হ্যালো বন্ধুরা, তো আমরা গিয়েছিলাম মায়াপুর ঘুরতে। যেটু বাস ছেড়েছিল, তো মায়াপুর নবদ্বীপ আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের বাস মায়াপুরে ঢুকে পড়েছে ভোরের বেলাতেই। তো দেখো, তো একটু সকাল হতেই আমরা চলে আসি নদীর ধারে স্নান করার জন্য। তো আমরা স্নান টান করে নবদ্বীপে যাবো বলে বেরিয়ে পড়ি। তো সবাই বলে যে আগে নবদ্বীপ ঘুরতে যাবে, তো নবদ্বীপের জন্য আমরা বেরিয়ে পড়ি। আর রাস্তায় যেতে যেতে দেখি অনেক ভক্তরা হরিনাম গাইছে, কীর্তন করছে, নেচে নেচে রাস্তা দিয়ে আসছে। খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। তো আমরা লঞ্চ ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। লঞ্চ ঘাটে যাওয়ার পথে দেখি অনেক সুন্দর সুন্দর মন্দির পড়ছে রাধাকৃষ্ণের। তো খুব ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর মন্দিরগুলো। তো আমরা খেয়াঘাটে চলে এসেছি এখন। তো আমরা নৌকা করে যাবো বলে 5 টাকা করে টিকিট কেটে ফেলেছি। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের নৌকা চলে আসে। তো আমরা সবাই উঠে পড়ি এখন নৌকাতে। তো আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে, দেখো কত বড় নদী। তো আমরা চারিদিকের ভিউ দেখতে দেখতে এখন চলে আসি। তো এখান থেকে টোটো ভাড়া করে আমরা সব যাচ্ছি মন্দিরে ঘুরতে। তো দেখো গাইস, আমরা প্রথম মন্দিরে চলে আসি। তো আমরা গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করে নিলাম। তারপরে আমরা আরেকটা মন্দিরে চলে আসি ঘুরতে। আর টোটো করে যাওয়ার সময় দেখি নবদ্বীপে আজ থেকে হোলি শুরু হয়ে গেছে। তো দেখো কত সবাই নেচে আসছে, সবাই কীর্তন করছে, সবাই নাচছে। আর কি ঠাকুরটাকে এবার দর্শন করে নাও, খুবই সুন্দর লাগছে ঠাকুরটাকে। 8-10টা মন্দির ঘোরার পরে চলে আসি খেয়াঘাটে। তো আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। আর এইদিকে দেখো মায়াপুরের মন্দিরটায় নবদ্বীপ থেকে দেখা যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা নৌকা করে নদী পার হয়ে চলে আসি মায়াপুরে। ভিডিওটা যারা নবদ্বীপ থেকে দেখছেন তারা রাধে রাধে লিখে যাবেন।